হ্যালো এভরিওয়ান, পেপ কয়েন ইজ এ স্ক্যাম। এটা বলা কি আদৌ জাস্টিফাইড কিনা ওইটাই আমি এক্সপ্লেন করার ট্রাই করব। আসলে পেপ কয়েন যখন লঞ্চ হয় ওইটা একটা মিম কয়েন, এখনও স্টিল মিম কয়েন আছে। এটার কমিউনিটি আহামর ইম্প্রুভাইজেশন করে নাই। বর্তমানে এটা 37% পাম্পের মধ্যে, এটা অলমোস্ট পাম্প করতেই আছে, অনেক টাইমে পাম্প করে জাস্ট উপরে যাইতে থাকে। লাস্ট 20 দিনে এটা অনেক বেশি পাম্প করছে। জাস্ট যদি আমি 30 দিনে দেখাই, এটা 400%-এর মতো পাম্প করছে। এটা যারা যারা $100 এটার মধ্যে ইনভেস্ট করছিল তারা অলমোস্ট যখন মার্কেটের মধ্যে বাইন্যান্সের মধ্যে লঞ্চ হয় নাই, তখন অনেকে 20,000 $30,000 পর্যন্ত ইনকাম করছে এই পেপ কয়েন থেকে। এটার মধ্যে প্রফিট হচ্ছে, এই কয়েন পাম্প করতেছে বইলেই যে এই কয়েন বেস্ট কয়েন বা ভালো কয়েন এমনটা আসলে না। মিম কয়েনগুলো যেমন পাম্প করে তেমন নামেও। আপনি যদি মিম কয়েনগুলোর ইতিহাস দেখেন, আপনি যদি শিবা ইনু বা যে ডজ কয়েন বা এই কয়েনগুলোর যদি ইতিহাস দেখেন, যখন বিয়ার মার্কেট ছিল, বুল মার্কেটের সময় তো অনেক পাম্প করছে, 2020-21 তো অনেক পাম্প করছে। যখন বিয়ার মার্কেট আসছে 2022-23 অনেক ডাম করছে, নামতে নামতে অনেক নিচে নেমে গেছে। সেম টু সেম এগুলোর ক্ষেত্রে হয়। পেপ কয়েন হচ্ছে মিম কয়েন। এই কয়েনগুলো যখন পাম্প করে তখন বেশ ভালো পরিমাণ বেনিফিট দেয়। কতক্ষণ পর্যন্ত পাম্প করবে কেউ জানে না, যতক্ষণ পর্যন্ত তাদের হাইপ আছে ততক্ষণ পর্যন্ত পাম্প করবে। যেমন আমাদের পোলকা ডট বা পলিগন মেটিক বা ওই ধাঁচের যে কোম্পানিগুলো, ওই কোম্পানিগুলোর পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কোম্পানি আছে যারা অ্যাকচুয়ালি কাজ করতেছে। লাইক পোলকা ডট অনলাইনে কাজ করতেছে, তাদের ইন্টারনেট কোম্পানি আছে, তারা বিভিন্ন রকমের সার্ভিস সেল করে। কোম্পানি আছে ইথারিয়াম, বিভিন্ন রকমের সার্ভিস সেল করে, ওরা প্রফিটেবলি বিজনেস করতেছে। বাট মিম কয়েনগুলোর মধ্যে ওই রকম হয় না। ওই কয়েনগুলো হাইপড কয়েন হয়। ওই কয়েনগুলোর মধ্যে হাইপ থাকলে ওই কয়েনগুলো পাম্প করতে থাকে, হাইপ শেষ, পাম্প করা শেষ হয়ে যায়, পাম্প করা নিচে নেমে যায়। এটার মার্কেট ক্যাপ 41। আমি আই ওয়াজ লাইক হোয়াট, এরকম একটা কয়েনের মার্কেট ক্যাপ অলমোস্ট 41। পেপ কয়েনের টোটাল ডাইলুটেড মার্কেট ক্যাপ হচ্ছে $3.44 বিলিয়ন। $3.44 বিলিয়ন এটার মধ্যে ইনভেস্টেড আছে। আই ওয়াজ লাইক হোয়াট, হিউজ, ইটস এন হিউজ। সো আমরা যদি আরও নিচে যাই, এটা ম্যাক্সিমাম মার্কেটের মধ্যে লঞ্চ করে দিয়েছে। বাইন্যান্স হক, ওকেক্স হক, বাইবিট, কুকোয়েন, এসটিএক্স, গেটাই, সবগুলা বড় বড় এক্সচেঞ্জের মধ্যে এটা লিস্ট করে দিছে। আমরা যদি এটার কমিউনিটির মধ্যে ক্লিক দিই, পেপ কয়েনের কমিউনিটির মধ্যে ক্লিক দিই, সো এটার একটা ওয়েবসাইট পাবো। যখন এটা লঞ্চ হয়েছে, অনেক আগে এটা লঞ্চ হয়েছে, আমরা এটার হাইপ দেখতেছিলাম। আর যখন এটার ওয়েবসাইট আমরা দেখি, ভাই মাথা নষ্ট। এরকম একটা ওয়েবসাইট, এরকম একটা কয়েনের ওয়েবসাইট এরকম ভয়াবহ জঘন্য কিভাবে হয় ভাই? আপনি দেখেন, খেয়াল করেন, দিস ইজ এ ওয়েবসাইট, মনে হয় যে এটা পিক্সল্যাব থেকে বানাইছে। সো এখানে কিছু এক্সচেঞ্জারের আছে, এটা পেপ কয়েনের অফিসিয়াল ওয়েবসাইট। সো এখানে কিভাবে বাই করবেন, কিভাবে সেল করবেন, ওয়েবসাইটের মধ্যে থাকে। ওয়েবসাইটের মধ্যে হোয়াইট পেপার থাকে। হোয়াইট পেপার মানে হচ্ছে কোনো একটা কয়েনে কিভাবে ওয়ার্ক করে। লাইক বিটকয়েনের হোয়াইট পেপার আছে, বিটকয়েন কিভাবে ওয়ার্ক করে, কিভাবে কাজ করে। ইথারিয়ামের হোয়াইট পেপার আছে। সবগুলা কয়েনের একটা হোয়াইট পেপার হয় যেখানে লেখা থাকে কিভাবে কাজ করে। দিস ইজ দ্য হোয়াইট পেপার। মনে হয় কেউ কোনো বাচ্চারে দিয়ে দিয়েছে, জাস্ট তারা এডিট করে ফেলছে, এডিট করে এরকম বানায় ফেলছে। আচ্ছা, আমি নিচে যাই, নিচে একটা ভয়ানক জিনিস আপনাদের দেখাই। এই জিনিসটা দেখলে এদের রুট ম্যাপ দেখেন, রুট ম্যাপ এটা এরকম একটা মোবাইল দিয়ে এর চেয়ে ভালো এডিট করা যায় ব্রো। সো এদের মেইন উদ্দেশ্য হচ্ছে মিম কয়েনকে টেক ওভার করা, মিম কয়েনের সবচেয়ে বেস্ট হওয়া। সো দিস ইজ দ্য সিনারিও। দেখেন এখানে পেপের যে লোগো, পেপ। সো উনি প্রস্রাব করতেছে হচ্ছে শিবাইনুর উপরে, ডজের উপরে, এইপের উপরে, আর ডজেলন, প্লকিনো, এই কয়েনগুলো মিম কয়েনগুলোর উপরে প্রস্রাব করতেছে। তার মানে মিম কয়েনের সর্বশ্রেষ্ঠ কয়েন এটা হইতেছে। লাইক একটা কয়েনের এরকম একটা অ্যাপ্রোচ হইতে পারে যে আমি অন্য কয়েনগুলোর উপরে প্রস্রাব করতেছি, ইটস লাইক এ মিম কয়েন। এটা ভাই শুধু শুধু এমনিই বানাইছে ওরা। বিগেস্ট কোশ্চেন হচ্ছে, পেপ কয়েনকে আমরা আর কখনো কিনবো না? এখান থেকে কি আমরা প্রফিট বের করবো না? এটা কি না কিনে অন্য কয়েনগুলো কিনবো? দ্য আনসার ইজ নো। আপনি চাইলে পেপ কয়েন কিনতে পারেন অ্যাজ ইউর উইশ, বাট আপনার পুরা ফান্ড দিয়ে, আপনার কাছে ধরেন আছে $200 দিয়ে পেপ কয়েন কিনে আপনি 5 বছরের জন্য হোল্ড করে রাখতে চাইতেছেন, কখনোই পসিবল না। ওই রকম ভুল কখনোই করবে না। নির্দিষ্ট পরিমাণ টাইম, একটা হইতে পারে 1 মাস, হইতে পারে দিয়ে 10 দিন, 15 দিন, একটা মুভমেন্টের পরে আপনি সেল করে দিয়ে প্রফিট বের করে ফেলেন। একটা মুভমেন্টের পরে সেল করে দিয়ে আপনি প্রফিট বের করে ফেলেন। অনেকে এমন আছে যারা মিম কয়েন, যখন মিম কয়েন পাম্প করতেছিল, শিবেনু যখন হিউজ পরিমাণ পাম্প করতেছিল, তখন তারা শিবেনু অনেক উপরে কিনে ফেলছে। দেন ওইটা কমতে কমতে লাস্টের কেউ হয়তো $1,000 কিনছে, ওইটা কমতে কমতে হয়তো $100, $50, $70 এইরকম জোনে পর্যন্ত চলে আসছে। কয়েন এবং আদার মিম কয়েনগুলো বাই করলে আপনি নির্দিষ্ট পরিমাণ ছোট্ট একটা ফান্ড দিয়ে আপনি মিম কয়েনগুলো বাই করতে পারেন। আর ফুল ফান্ড দিয়ে আপনি অবশ্যই বাই করবেন না, আপনার পুরোপুরি সর্বোচ্চ আপনি খোয়াতে পারেন। আস্তে আস্তে আগাইতে থাকেন, অত বেনিফিটের কথা চিন্তা না করে রিসার্চ করতে থাকেন, মার্কেট সম্পর্কে জানতে থাকেন। প্রপারলি যদি কয়েনগুলো সম্পর্কে জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রামের মধ্যে আসবেন। ওইখানে আমি সব ধরনের আপডেট দিয়ে থাকি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।